আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মনিটর নিয়ে কথা বলবো। তো আমাদের হাতে যে মনিটরটি আছে এটি হলো এলজিটি ব্র্যান্ডের মনিটর এবং এইটি প্যানেলটি হলো আইপিএস প্যানেল। তো এটা আমরা বর্ডারলেস মনিটর বলে থাকি এবং এটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা মডেলটি নয় আরেকবার দেখে নিব একটু পরে। তো চলেন আমরা এটা সমস্যা অলরেডি দেখতে পাচ্ছি, সেটা কি দেখতেই পাচ্ছেন। সমস্যাটা হলো এই এতটুকু ভালো, এর বাইরে যে নিচের অর্ধেক অংশ আছে সেটা হলো গার্বেজ। এর পাশাপাশি আমাদের কখনো এখানেতে পরিবর্তন হচ্ছে, আবার কখনো পরিবর্তন হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। তো এটার মূল সমস্যাটাই হলো প্যানেলে। তো আমরা দেখব এই যে প্যানেলটিতে যে সমস্যাটি আছে সেটা সমাধান হয় কি না, অথবা কতটুকু হয় বা কী আসা বিষয়, টোটাল ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই এটার মডেল নাম্বারটি এবং ব্যাক পার্টটি খুলে নিই। এই হলো মডেল নাম্বার, আপনারা একটু দেখে নিন। এই মডেলটি হলো Mk600M-B, এটার মূল মডেলটি। তো চলুন আমরা এটাকে ব্যাকপার্টটা খুলি, তারপর এনে দেখি বিস্তারিত। তো এই হলো ব্যাকপার্টটি খোলা। এটা হলো আমাদের মেইন বোর্ড, এইখানে হলো আমাদের প্যানেলের টিকন বোর্ড। তো আমরা এই টিকন বোর্ডে যেহেতু কাজ করব, আমাদের এই বোর্ডটি মেইন বোর্ডটি ভালো আছে, তো আমাদের এই ফ্রেমটিও খুলে নিতে হবে। তো আমরা এটা খুলে নিই। আমাদের ফ্রেমটি খোলা হয়ে গেল। এখন আমাদের খুলতে হবে এই জায়গাটি, আর এই জায়গাটি খুলতে হলে কী করতে হবে, অবশ্যই স্ক্রুগুলো খুলে নিতে হবে। এই হলো আমাদের টিকন বোর্ড, দেখতে পাচ্ছেন। তো আমাদের মূল সমস্যা কোথায়, অবশ্যই আমাদের এই টিকন বোর্ড থেকে কাজ করতে হবে। তো টিকন বোর্ডে যেহেতু কাজ করতে হবে, আমাদের পুরোটাই খুলে নিতে হবে। তো খুলে নিলাম। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখানে বেশ কিছু ময়লা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে প্যানেলে আসলে কি সমস্যা, প্যানেলটি কি শর্ট হয়ে গেছে, বা প্যানেলটি আদৌ কি রিপেয়ার করা যাবে, বা প্যানেলটি রিপেয়ার করলে কতটুকু টিকবে, বা এটার মূল সলিউশনটা কি। এক কথা যদি বলি সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের যে সমস্যা এটা তো অবশ্যই প্যানেল চেঞ্জ করলে সমাধান হয়ে যাবে, এখানে তো আসলে কথা বলার মতো কিছু নেই। কিন্তু আসলে আমাদের দেশে বর্ডারলেসের প্যানেল আসে না। এখন আমাদের হাতে একটি অপশন আছে, সেটা হলো হয় প্যানেল রিপেয়ার করো অথবা মনিটর বাতিল করো, দুইটা একটা। তবে আমাদের কেন আমরা প্যানেল রিপেয়ার করার চেষ্টা করব না, যদি হয় তো ভালোই তো চলে। এখন পর্যন্ত তো আমরা কমপ্লেন পাইনি। তো যেহেতু ভালো চলে সেহেতু আমাদের অবশ্যই করতে হবে, আর যদি রিপেয়ার না হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই বাতিল করতে হবে। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম। আমাদের এই যে সমস্যাটা দেখতেই পাচ্ছেন, আর প্যানেলে একটা সিগনেচার আছে, সেটাও ফলো রাখবেন। পাশাপাশি আমরা চলে যাই আমাদের ডিসি টু ডিসি আইসিটি কতটুকু গরম হয় সেটা দেখি। ডিসি টু আইসিটি গরম হচ্ছে, একেবারে অতিরিক্ত এমনটা না, আবার একেবারে নর্মাল তাও না, স্বাভাবিকের থেকে একটু বেশি গরম হচ্ছে। তো এটা গরম হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা গরম হবেই। তো এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্য, এটা কিন্তু কোনো টেকনিশিয়ানদের জন্য আমরা তৈরি করছি না। আর টেকনিশিয়ানরা অবশ্যই আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। তবে এখানে শুধুমাত্র দুইটা জিনিস আমি দিয়ে রাখবো, যে এই সমস্যাটা মূলত সমস্যা হচ্ছে দুইটা জায়গা থেকে। একটা হয় বিজিএইচ ভোল্টেজ, হাই ভোল্টেজ থেকে, আর হলো বিজিএল মাইনাস ভোল্টেজ। দুইটা ভোল্টেজে যে কোনো একটা ভোল্টেজে কাজ করলে আপনারা রেজাল্ট পাবেন। তো যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলছি, এখন আমাদের মূল কাজটি আমরা করে ফেলি। তো আমরা এখানে বেশ কিছু কাজ করেছি। আমাদের যে ডিসি টু ডিসি আইসিটি গরম হতো, সেই জন্য আমরা এখানে বেশ কিছু কাজ করেছি। তো কাজ করার পরে আসলে কী রেজাল্ট আসে সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা পাওয়ারটি দিই, এর পাশাপাশি আমরা বিজিএ কেবলটি লাগাই, এর পাশাপাশি আমরা প্যানেলটি ওপেন করি, মানে খাড়া করি। দেখুন আমাদের কিন্তু এখানে ওই সমস্যাটা চলে গেছে। তো এখন চলে যাওয়ার পর এখন আরও বিস্তারিত কথা আছে, সেটা হলো যে আমাদের যে ডিসি টু ডিসি আইসিটি গরম হতো, আমি হাত দিয়ে রাখছিলাম ওই সময়, এবং আপনাদেরকে বলছিলাম যে এটা অতিরিক্ত গরম হয় না, আবার স্বাভাবিকও না, স্বাভাবিকের তুলনায় একটু বেশি গরম হয়। তো সেটা কিন্তু চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদের কি প্যানেলটি কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গাগুলোতে কী ছিল, যে এতটুকু ভালো ছিল, নিচের এতটুকু খারাপ ছিল, এবং ওইখানে নিচের দিকে কিন্তু শেডও আসতো, সেটাও দেখতে পাচ্ছেন। তো আমরা সেই সমস্যাটির সমাধান করে ফেলছি। তো অনেকেই প্রশ্ন করতে পারেন, বা এটা কীভাবে কাজ করলেন, কী করলেন, কিছু বুঝলাম না, যেটা আপনারা সবসময় করেন আমাকে আর কি।
আপনাদের জায়গা থেকে এটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে মূল বিষয়টা বলে দিই। যেমন এই ভিডিওতে বলে দিয়েছি যে এটা কী কাজ করলে সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। 2টা ভোল্টেজের কথা বলছি, সেটা অবশ্যই যদি আপনার টেকনিশিয়ান হন সেটা করলে অবশ্যই এটা সমাধান হবে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।